মদিনার কাছাকাছি এক ছোট্ট গ্রাম। গ্রামটার নাম ছিল নুরাবাদ। চারদিকে খেজুর গাছ, বালুর মাঠ আর সন্ধ্যার আজানের সুমধুর ধ্বনি। এই গ্রামেই থাকত দুই ব্যক্তি। একজন ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী, নাম তার রাশেদ খান। আরেকজন ছিল এক গরিব এতিম যুবক, হামজা। রাশেদের ছিল বিশাল খেজুর বাগান। 10 জন কর্মচারী সারা দিন কাজ করত তার জমিতে। লোকেরা বলতো রাশেদের ধন সম্পদ কোনো দিন শেষ হবে না। কিন্তু রাশেদের একটা বড় সমস্যা ছিল, তার হৃদয়ে দয়া ছিল না। যখন কেউ সাহায্য চাইতে আসতো, সে বলতো, কাজ করো, ভিক্ষা চাইতে এসো না। সে সুদে টাকা দিত, গরিবদের জমি কেড়ে নিত, আর মনে মনে ভাবত, আমি না থাকলে এ গ্রাম বাঁচবে না। অন্যদিকে হামজা ছিল এক এতিম ছেলে। বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। সে গ্রামে খেজুর কুড়িয়ে বিক্রি করত, আর যা পেত তাই দিয়েই দিন চলত। তার একটা স্বপ্ন ছিল, একদিন নিজের একটা ছোট্ট জমি হবে, আর সেখানে সে নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। একদিন সন্ধ্যায় আকাশ কালো হয়ে গেল। মরুভূমির ভয়ঙ্কর ঝড় শুরু হলো। লোকজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঠিক সেই সময় রাশেদের বাগানের পাশে এক বৃদ্ধ পথিক আশ্রয় চাইতে এলেন। তিনি বললেন, বাবা, ঝড় থামা পর্যন্ত একটু আশ্রয় দাও। রাশেদ ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমার বাগান মসজিদ না, চলে যাও। বৃদ্ধ চুপচাপ চলে গেলেন। বৃদ্ধ হাঁটতে হাঁটতে হামজার ছোট কুঁড়ে ঘরের সামনে এলেন। হামজার ঘরে খাবার বলতে ছিল মাত্র 2টা শুকনো রুটি আর একটু পানি। বৃদ্ধ বললেন, বাবা, খুব ক্ষুধার্ত, কিছু খেতে পারি? হামজা এক মুহূর্তও দেরি করল না। সে নিজের অংশটাও বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ বললেন, তুমি কি খাবে? হামজা হাসল, আল্লাহ আছেন। বৃদ্ধ দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিক এমন জায়গা থেকে বাড়িয়ে দিন যা তুমি কল্পনাও করো না। পরদিন সকালে হামজা দেখে তার ঘরের পাশে একটা ছোট্ট খেজুর গাছ জন্মে নিয়েছে। সে অবাক হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই গাছটা বড় হয়ে গেল, আর সেই গাছের খেজুর অদ্ভুত মিষ্টি আর বড়। হামজা বাজারে নিয়ে গেলে মানুষ লাইন ধরে কিনতে লাগল। কয়েক মাসের মধ্যেই হামজার অবস্থা বদলে গেল। সে গরিবদের সাহায্য করতে লাগল। যারা একসময় তাকে অবহেলা করত, আজ তারা তার দয়ার গল্প বলত। অন্যদিকে রাশেদের বাগানে অদ্ভুত রোগ দেখা দিল। গাছ শুকোতে শুরু করল, ফল পড়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। ঋণের চাপে পড়ল সে। লোকজন মুখ ফিরিয়ে নিল। একদিন সে শুনল, হামজার নাকি খেজুর খুব বরকতময়। সে গিয়ে দেখে সত্যিই হামজার অবস্থা ভালো। তার বুক জ্বলে উঠল। ঈর্ষা আর অনুশোচনা একসাথে তাকে কষ্ট দিতে লাগল। কিছুদিন পর সেই একই বৃদ্ধ আবার গ্রামে এলেন। রাশেদ এবার তাকে চিনতে পারল। সে বুঝল এই বৃদ্ধ সাধারণ কেউ নন। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। যে মানুষকে অপমান করে, আল্লাহ তার অহংকার ভেঙে দেন। দয়ার বীজ বুনলে বরকত জন্মায়, অহংকারের বীজ বুনলে ধ্বংস আসে। রাশেদ সেদিন সত্যিকার অর্থে ভেঙে পড়ল। সে সুদের ব্যবসা ছেড়ে দিল, গরিবদের জমি ফিরিয়ে দিল, নিজ হাতে মসজিদের জন্য দান করল। যাদের সে কষ্ট দিয়েছিল তাদের কাছে ক্ষমা চাইল। কিছুদিন পর তার বাগানও সুস্থ হয়ে উঠল। গাছগুলো আবার সবুজ হল, ফল ধরল আগের মতোই। কিন্তু এবার রাশেদের চোখে অহংকার ছিল না, ছিল কৃতজ্ঞতা। আর হামজা, সে আগের মতোই বিনয়ী রইল। তার খেজুর গাছটি আজও গ্রামে বরকতের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। যে দান করে, আল্লাহ তাকে বহুগুণ ফিরিয়ে দেন। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দয়া করলে বরকত আসে, অপমান করলে রহমত সরে যায়। মানুষের হৃদয় জয় করাই আসল সম্পদ।